এটা এমন একটা ট্রেকিংয়ের গল্প যেখানে রয়েছে চেনা লক্ষ্য, রয়েছে কিছু অজানা রোমাঞ্চকর অভিজ্ঞতাও। একটা দুর্গম লম্বা 100 কিলোমিটার ইন্ডিয়া নেপাল বর্ডার লাইনের ট্রেক। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, সান্দাকফু বাংলার সব থেকে সুন্দর এবং জনপ্রিয় ট্রেক নামে পরিচিত। তাহলে আসুন আমার সাথে যোগ দিন আমার এই সান্দাকফু ফালুট ভার্চুয়াল ভ্রমণ অভিজ্ঞতা। Never do this. হাই গাইজ, গুড মর্নিং ফ্রম ধোত্রে এমন একটা ভিলেজ যেখান থেকে অসাধারণ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো সেটা সকালবেলা একটা ঝলক আমি দেখেছি, আপনারা আগে দেখুন। এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদেরকে প্রথমে দেখাই, দেখুন এই যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, পুরো স্লিপিং বুদ্ধা রেঞ্জ। ও ভাই সাহেব, আমাদের যে ধোত্রে গ্রামটা আছে সেই গ্রামের এক সাইডে দেখা যায় সানরাইজ আর এক সাইডে দেখা যায় এই পুরো স্লিপিং বুদ্ধা রেঞ্জটা। তো সেটার জন্য এই ভিউ পয়েন্টে আসতে হয়। এখানে একটা ওয়াচ টাওয়ার টাইপের করা আছে। তো আমি ওপর থেকে কেমন লাগছে আমি আপনাকে দেখাবো। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, এখান থেকে আরও ভালো দেখা যাবে, ওই একই ব্যাপারটা, একটু হাইট। আর এখান থেকে যা ফার্স্ট ভিউ পাচ্ছি না, মানে প্রথম ভিউতেই মনোমুগ্ধ হয়ে গেলাম যেটাকে বলা চলে। ওকে, সো এক সাইডে পাচ্ছি পুরো স্লিপিং বুদ্ধা রেঞ্জ আর ওই দিক থেকে আমরা পাচ্ছি সানরাইজ। ওই দিকে দূরে যে টপটা আমার হাত দিয়ে যেটা দেখা যাচ্ছে, ওই যে টপটা হচ্ছে আমাদের সান্দাকফু। ওকে, আর ওই দিকে 4 নম্বর যে পাহাড়টা আছে, ঠিক আছে, 4টে ঢাল পর, ওটা হচ্ছে ফালুট। আর আজকে আমরা এখানে যাব সেটা হচ্ছে এই দিকটা, দেখুন সেটা হচ্ছে এই দিকটা, সেটা হচ্ছে এইখানে, এটা হচ্ছে তংলু বা তুমলিং, এই জায়গাটা। তো এই জায়গাটা আমরা যাব পাহাড় কেটে কেটে। আর এই হচ্ছে ভিউ। আমি এখন ওয়াচ টাওয়ারে উঠছি আর সামনে সানরাইজ ভিউ। এখন বাজে সকাল 8টা আর আমরা আমাদের প্রথম দিনের ব্রেকফাস্ট ধরতেতে করছি। দারুণ। তো কাঞ্চনজঙ্ঘা দেখার পর আমরা দেখেছিলাম মনেস্ট্রি, ধোত্রের মনেস্ট্রি। আর পুরোটাই পাইন গাছে মোড়া এই ধোত্রে গ্রাম। বেশ কিছু হোমস্টে নিয়ে এই ছোট্ট একটা ভিলেজ, খুব সুন্দর পিসফুল একটা ভিলেজ। মানে যদি আমি কালকে রাতের কথা বলি, কালকে রাতের এক্সপিরিয়েন্সটা যদি কথা বলি,
মানে 7টার পর পুরো প্রিন্ট অফ সাইলেন্স এই ভিলেজটাতে ছিল, খুব সুন্দর লাগছিল। তো এই হচ্ছে ভিলেজ, খুব সুন্দর লাগছে। আর ওই দূরে এই যে পাইন গাছগুলো দেখা যাচ্ছে, তার ঠিক পিছনেই কিন্তু স্লিপিং বুদ্ধার রেঞ্জটা আছে। সব কটা পিক কিন্তু আমরা ওখান থেকে দেখতে পেয়েছি এবং আপনাদেরকেও দেখিয়েছি আমার ভিডিওতে। আজকের প্রথম গন্তব্য হচ্ছে ধোত্রে টু টুমলিং। এরকমটা না যে শুধুমাত্র আপনাদের তুমলিংটাই দেখাবো একটা অন্য রুট, যে রুটটা খুব বেশি এক্সপ্লোর এখনও হয়নি বা খুব বেশি ইউটিউবে ভিডিও নেই। ফরেস্টের ভিউটা দেখাবো যে পাইন গাছের ভেতর থেকে কেমন লাগে। আর একটা জিনিস আমাকে বলুন, এই লুকটাতে আপনাদের কেমন লাগছে? নতুন সানগ্লাস, Eyewearlabs, নেপালি টুপি। এই ধোত্রেকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, বাট কী করা যায়, আজকে আমাদের তো ছেড়ে যেতেই হবে। তো চলো শুরু করা যাক। এই পাইন ফরেস্টের ভেতর থেকে এখন আমরা আমাদের যাত্রা শুরু করলাম। এইখান থেকে ঢুকলাম আর জাস্ট অ্যাম্বিয়েন্সটা চেঞ্জ। আমরা আমাদের যাত্রা 8:30টার সময় শুরু করেছিলাম। এখন 100 মিটার, 100 থেকে 150 মিটার ওপরে আসার পর এই একটা ছোট্ট ফুটবল মাঠে এসেছি। এখান থেকে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ট্রেক রুট শুরু হবে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের। আর এটা কিন্তু সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের মধ্যেই পড়ছে এই ধোত্রে ভিলেজটা। মার্চ এপ্রিল মাসে আপনারা যদি সান্দাকফু ট্রেক করেন, পুরো সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক জুড়ে কিন্তু এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স থাকবে রডোডেন্ড্রনের। আমার এটা ফার্স্ট ট্রেক। দিদিকেই বলতে দাও। আমার এটা ফার্স্ট ট্রেক, কিন্তু যারা আগে ট্রেকিং করেছে আমি তাদেরও আগে গাইডের সাথে এগোচ্ছি। বাহ, খুব ভালো। 30 মিনিটস ট্রেক করার পর হালকা হালকা শ্বাস ফুলছে। আর আমরা আপাতত এই 3-4 জন এগিয়ে এসেছি, আর পিছনে আরও 3-4 জন আছে। তো মোটামুটি 40 মিনিট ট্রেক করার পর আমরা আপাতত এখানে একটু জল খাওয়ার জন্য দাঁড়িয়েছি। আর এই যে গরম লাগছে, জ্যাকেটগুলো ব্যাগে নিয়ে নেবো। হ্যাঁ, 1 কিলোমিটার আমরা অলরেডি কভার করে ফেলেছি, আর মাত্র 5 কিলোমিটার বাকি। আমিও রেস্ট নিচ্ছি, এও রেস্ট নিচ্ছে, এদিকে এরাও রেস্ট নিচ্ছে। তো আমরা সবাই রেস্ট নিচ্ছি। 5 মিনিট বলে 10 মিনিট 15 মিনিট অলরেডি হয়ে গেছে। বিকজ অফ বাঙালি তো হয় আর কি, এরকম কী করা যায়। গাইজ, স্লিপিং বুদ্ধা, কাঞ্চনজঙ্ঘা আমরা যেটা দেখার জন্য এসেছি সেটা আমরা দেখতে পাচ্ছি। মানে এই প্রথমবার সান্দাকফু ট্রেকে এসে জার্নির শুরু থেকেই এই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, খালি চোখে অসাধারণ লাগছে জাস্ট পিকগুলো। আরও কাছে যাব, আরও ভালো করে আপনাদেরকে ভিউগুলো দেখাবো। গাছগুলো কেমন চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন। পাইন গাছ আর পাইনিস গাছ দুটো কিন্তু আলাদা, একটা মেল একটা ফিমেল। আমাদের মানুষ পুরো হাই আছে এখন। হ্যাঁ, ফুল জোশ। হ্যাঁ, ফুল জোশ। আমরা বলেছিলাম যে জঙ্গল দিয়ে ট্রেক করাবো, আর সেটাই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে।
যা বিউটি, মানে কল্পনার বাইরে। আউটস্ট্যান্ডিং। থাকতে থাকতে মাঝে মাঝে স্লিপিং বুদ্ধার রেঞ্জটা ফুল ক্লিয়ার, মানে যেটা আশা করা যায় না। এই জঙ্গলটা এবার দেখো কিরকম লাগছে। একটা মোশানে পুরো প্রিন্ট অফ সাইলেন্স, মানে হালকা হালকা হামিং বার্ডের আওয়াজ, এর বাইরে আমি আর কিছু শুনতে পাচ্ছি না। যদি আপনারাও এখানে আসেন তো পিন ড্রপ সাইলেন্স যে এই ব্যাপারটা বজায় রাখুন। নিজেদের ফোনে বা কোনো রকম ছোট স্পিকার এনে গান চালাবেন না, মোবাইলে গান চালাবেন না, নিজেদের মধ্যে এত বেশি কথাও বলবেন না। প্রকৃতির এই সাইলেন্সনেসটা অনুভব করুন। এটা একটা আলাদা মজার ব্যাপার, আলাদাই এর মাধুর্য। একদমই তাই, আমি একদম মানুষের সঙ্গে একমত। মানুষ কি করে ঘুরতে এসে ট্রেক করতে এসে এই জিনিসগুলো করে, একদম করা উচিত না। তাহলে আপনি সেই ভাইবসটা পাবেন না, সেই ফিলটা পাবেন না। ও মাই গড, আমরা মোটামুটি 2-2.5 কিলোমিটার ট্রেক করা হয়ে গেছে। আর এখান থেকে মেঘে ঢাকা সেই স্লিপিং বুদ্ধা, যেটা দেখে দেখে আমরা এতটা পথ চলে এলাম আমাদের লক্ষ্যের দিকে আমার টিমকে নিয়ে আমি এগোচ্ছি। দিদি আমরা সবার আগে অলওয়েজ। এই যে গাছটা দেখতে পাচ্ছেন না ছোট, এটা হচ্ছে সিলভার পাইন। এটা বড় হবে আর এটা একটা ফল হয়, তো ইঙ্ক তৈরি হতে কাজে লাগে এই যে ফ্রুটসটা। আর সিলভার কেন বলে, এই যে দেখতে পাচ্ছেন এটা রং আছে সিলভার কালারে, তো সেই জন্য এটার নাম হচ্ছে সিলভার পাইন। তো শুধুমাত্র এই না যে আমরা ট্রেক করছি, ট্রেকের ভিডিও আপনাদেরকে দেখাবো, প্রাকৃতিক সম্পদ সম্পর্কে এমন কিছু ইনফরমেশান দেবো যেগুলো হয়তো অন্য কোনো ব্লগে আপনারা আগে কখনো দেখেননি। একটু রেস্ট নিয়ে আবার যাত্রা শুরু করলাম। এখান থেকে টংলু 2 কিলোমিটার আর টংলু থেকে তুমলিং 2 কিলোমিটার। তো দেখা যাক কখন আমরা পৌঁছাই। আমাদের 2-3 জন একটু এগিয়েছে আর বাকি 3-4 জন পিছনে আছে। দিদি দিদি ও দিদি, আমাদের গ্রুপের সবথেকে ইয়াংগেস্ট ট্রেকার সদস্য রূপসা, রঙিন রূপসা। আমি কাঞ্চনদার বুকে দাঁড়িয়ে নৃত্য করব। চলো। কলকাতার পুলকের প্রথম অফিসিয়ালি গ্রুপিং ট্রেক, তার মধ্যে বাচ্চাকে নিয়ে আমি এগোচ্ছি। ये फॉरेस्ट में क्या रहता है? रेड पांडा, चीता, ब्लैक पैंथर और भालू और बहुत सारे जानवर मिलता है। बाहर आता है और सुंदर सुंदर बच्चे को लेके चला जाता है। আমরা এই ধোত্রে থেকে টংলু যাওয়ার টুমলিং যাওয়ার পথে মাত্র 3 কিলোমিটার আসার পথেই বরফ পেয়েছি। এই দেখুন, কোনো তলা দিয়ে বয়ে যাওয়া ঝর্ণা এখানে জমে গেছে। ওটা রেখে আমি প্ল্যান করেছিলাম আমাদের। আচ্ছা আচ্ছা, মানে এই ট্রিপটা না, এই ট্রিপটাই। আচ্ছা আচ্ছা, ওটা রেখে প্ল্যান করেছিলাম। এখানে র্যান্ডামলি আমাদের একটা গ্রুপের সঙ্গে আলাপ হলো। আগের যে ভিডিও আমি বানিয়েছিলাম 3 বছর আগে যে ট্রেক করেছিলাম, তো সেই ট্রেকের ভিডিও দেখে এই দাদারা ভাইরা এই গ্রুপটা এসছে আমার ভিডিও দেখে, খুব ভালো লাগলো। তাহলে মাঠ দেখতে পাচ্ছেন আপনারা, যেখানটা একটু আগে আমরা গসিপিং করছিলাম একটা গ্রুপের সঙ্গে,
ওখান থেকে ঘুরে 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 এইখানে এলাম, আর এইখান থেকে ভিউটা লাগছে এরকম। অনেকটাই শর্টকাট, তো খুব একটা ডিফিকাল্ট কিছু না, তবে ব্যাক নিয়ে একটু চাপ আছে। ফাইনালি আমরা টংলু পৌঁছেছি, আর আমরা যেখানে আছি এটা এখান থেকে দারুণ ভিউ লাগছে। টংলু আছি, অ্যালটিটিউড 3070 মিটার। হ্যাঁ, মোটামুটি 10,000 ফিট। গভর্নমেন্ট কোথাও থাকতে চান এই জায়গাটা থাকতে পারেন, খুব সুন্দর। আর না হলে কিন্তু আমাদের একটু পেছনে 2-5 মিনিটের ডিস্টেন্স একটু পেছনে ওখানে কিন্তু একটা হোমস্টে আছে, সেখানেও আপনারা থাকতে পারেন। সেটা হচ্ছে রাজু হোমস্টে। টংলুর মানে কি আপনারা জানেন না তো? আমি বলে দিচ্ছি। মানে বাঙালিতে আমরা যেটা বলি না, টঙে উঠে যায়, বেসিক্যালি তাই। টং মানে ওপরে, আর লু মানে হাওয়া। আমরা এখন তুমলিং এর দিকে যাচ্ছি। কলকাতার পুলকের টিম এগিয়ে চলেছে দুরন্ত গতিতে। কুটুমা কুটুম সুপারি টানা, কুটুমা কুটুম, নাচো। কুটুমা কুটুম সুপারি টানা, কুটুমা কুটুম। हेर्दामा जिउजन खाइलाग्दो जागिर मेरो बलियो इमानदारी केटोलाई। তারপরে কুটুমা কুটুম সুপারি টানা, কুটুমা কুটুম। পাহাড়ি চাদরে মোড়া চেনা গ্রামটা খুব সুন্দর লাগছে, টুমলিং। তো এটা অফিসিয়ালি কিন্তু নেপাল। ভারত সীমান্ত ছেড়ে আমরা এখন নেপালে পদার্পণ করলাম। তো এখানে তো আগে আমি থেকেছি, বাট আজকে যে হোমস্টেতে থাকবো সেটা একদম আলাদা। তো সেটারও এক্সপিরিয়েন্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে হোমস্টেগুলো এখানে কেমন হয়। এখন বাজে 5:45 নেপালি টাইমে। শ্বাস পুরো সরে গেল এইটুকুনি উঠতে সকালবেলা। তো খুব সুন্দর, সামনে সানরাইজের প্রথম রোশনিটা দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে টাইম ল্যাপসটা দেখাচ্ছি, দেখুন।